প্রথম কোশ্চেনটা হচ্ছে যদি এ 20% ইকুয়াল টু বি এর 50% হয় তবে বি এর শতকরা কত পার্সেন্ট হবে। কি বলেছে এখানে, এ এর কত পার্সেন্ট বলেছে, এ এর 20% বলেছে, তাহলে 20% লিখে নেব। আবার কি বলেছে, বি এর 50%, অর্থাৎ বি এর 50% বলেছে। তাহলে দেখো এটা কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। পার্সেন্টেজ সরিয়ে নিব, 0 0 এখানে কেটে নিব, থাকবে কত 2a সমান সমান থাকবে 5b। তাহলে a বাই বি ইকুয়াল টু কত হবে, a বাই বি ইকুয়াল টু হবে 5/2। প্রশ্নে কি বলেছে, আমাদের প্রশ্নে বলেছে বি এ এর শতকরা কত হবে। এ এর শতকরা মানে এটা নিচে চলে আসবে, মানে এটা হবে বি বাই এ ইন্টু 100, তাই তো। কিন্তু আমাদের এখানে প্রশ্নে আমাদের ইকুয়েশনে কি বেরিয়েছে, এ বাই বি অর্থাৎ এটা উল্টে যাবে, অর্থাৎ বি বাই এ কত হবে তাহলে 2/5। পার্সেন্টেজ বলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করলাম, 5 কোটি কত হয় 100, অর্থাৎ 2 × 20 ইকুয়াল টু কত হলো আমাদের 40। তাহলে মোটের উপর পার্সেন্টেজ কত হবে 40%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করো। যত টাকা বলেছে তত টাকা কি লিখবো, আমরা নিচে লিখবো, তাই তো। 125 টাকার বলেছে, তাহলে 125 টাকার নিচে লিখবো। কত টাকা বলেছে, 50 টাকা বলেছে, তাহলে উপরে যাবে 50। কি বলেছে, শতকরায় প্রকাশ করতে বলেছে, তার মানে 100 দিয়ে এটাকে গুণ করবো। 25 দিয়ে কাটো, 5 × 25 125, 4 × 25 100, আবার এটাকে 5 দিয়ে কাটো, 50-কে 10, তাহলে মোটের উপর কত শতকরা হবে 40। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 0.182%কে দশমিকে প্রকাশ করো। তাহলে 0.182%, 2% মানে হচ্ছে এত, বলছে দশমিকে প্রকাশ, তাই তো। দেখো 0.1 এবং পার্সেন্টেজ তুললে কি হয়, নিচে 100, তাই তো, নিচে 100। আবার কি বলেছে পয়েন্ট, তাহলে দশমিক বললে নিচে আবার কি বসবে, একটা 10, যেহেতু একটার পরে দশমিক আছে। তাহলে এটাকে আমরা কি করবো, ক্যালকুলেশন করবো সিম্পলি। তাহলে 2/1000, এখানে দেখো কটা আছে 1 2 3, তাহলে 2 এর আগে কতগুলো বসবে, তাহলে 3 ঘর যাবে, তাহলে 2 1 1 2 3, তাহলে তার আগে দশমিক, তাহলে সংখ্যাটা কত হবে 0.002, এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এর আয় বলেছে 40% বলেছে, তাই তো। তাহলে এর আয় বলেছে 40%, তাহলে 40% লিখে নিব আমরা। তারপরে কি বলেছে, বি এর কত বলেছে, বি এর আয়ের 4/3 অংশ বলেছে না, তাহলে বলছে A/B এর অনুপাতটা কত হবে। যেহেতু এখানে পার্সেন্টেজ দিয়েছে, তাহলে পার্সেন্টেজটা আমরা উঠিয়ে নিব, তাই তো। পার্সেন্টেজ তুললে নিচে হবে আমাদের 100, নিচে কত হবে 100। আবার এখানে কত বলেছে, বি ইন্টু কত বলেছে 4/3, কাটাকাটি করে নেব, এখানে কত হবে, এটা হবে 10, আবার 10 দিয়ে কাটো, 10 10 100, তাহলে আমাদের কি হচ্ছে A/10 ইকুয়াল টু কত হচ্ছে B/3, তাই তো। তাহলে সিম্পলি দেখো আমাদের অনুপাতটা এখানে কত হচ্ছে, এ এর সঙ্গে কত যাবে, এ এর সঙ্গে কোনাকুনি গুণ করো তো, 3a ইকুয়াল টু কত হবে 10b। আমাদের বের করতে বলেছে A/B, তাই তো। তাহলে A/B ইকুয়াল টু কত হচ্ছে 10/3, তাহলে A/B ইকুয়াল টু কত হবে 10:3, এটা আমাদের অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। যে 3 পূর্ণ 1/4 এর 40% বলেছে, তাহলে 40-এর x% কত হবে, তাই তো। তাহলে দেখে নিই 3 পূর্ণ 1/4 বলেছে, এর মানে গুণ 40% বলছে, তাহলে 40 কত বলেছে 40-এর x%, তাহলে আবার x% গুণ, তাহলে x এর মানটা কত হবে সেটা বার করতে হয়েছে। তাহলে এটা পূর্ণ ভেঙে নাও, তাহলে 3 4 12 আর 1 13, তাহলে 13/4 ইন্টু কত বলেছে 40, পার্সেন্টেজ তুললে কত হয় নিচে 100, এটা কত 40, আবার x এর জায়গায় পার্সেন্টেজ তুলে নিব, তাহলে কত হবে 100, তাই তো। এবার কি করবো, কাটাকাটি করে দেখো 40 আর 40 কেটে দিব, 100 কেটে দেব, কি থাকবে x। তাহলে দেখো সিম্পলি x ইকুয়াল টু কত হলো 13/4, এটাই কি আমাদের x এর মান। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন।
যদি এ টাকায় 30% এবং বি টাকার 40% হয়, তবে বি এ টাকার শতকরা কত হবে? এ বলেছে 30% বলেছে না, তাহলে এ ইন্টু 30% লিখে দাও, 30%। আবার কি বলেছে? বি টাকার 40% বলেছে না, তাহলে 40% লিখে দাও। এটাকে ক্যালকুলেশন করো, পার্সেন্টেজ চলে গেল, থাকছে কি 0 0 কেটে দাও, 0 0 কেটে দিলাম। তাহলে দেখো এ বাই বি যদি করো তাহলে কত বেরোবে? 3 এ বাই বি মানে 4/3। আমাদের কি বলেছে? বি টাকা এ টাকার কত শতাংশ, এটা মানে বোঝায় বি বাই এ ইন্টু 100, তাই তো? যদি শতকরা যদি আনতে হয় তাহলে কি করতে হবে? আমরা যখন কি পেয়েছি বি এ বাই বি পেয়েছি না, তাহলে এটা উল্টে হবে এটা, তাহলে এটা উল্টো কত হবে? 3/4 পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ, তাহলে 4 25 কত হয়? 4 25 আমাদের হচ্ছে 100, 25-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 75। তাহলে প্রশ্ন কি বলছে? বি এর শতকরা কত হবে? 75% হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 160 এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% এর সমান হবে, তাই তো? বলছে 160 এর কত বলেছে? 15% বলেছে, তাই তো? তাহলে আগে আমরা তুলে নিই 100। আবার কত বলেছে? এর সঙ্গে x যোগ, তাহলে x যোগ করলাম। কত বলেছে? 240 এর কত বলেছে? 25% এর সমান, তাহলে 25/100, তাই তো? চলো কাটাকাটি করে নিই, এখানে 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দিয়ে কাটলাম, 5 20 কত হয়? 5 20 হচ্ছে আমাদের 100, 0 0 কাটলাম, তাহলে কত হয়? 4 2 8 2 16, তাহলে 8। তাহলে যোগ করলে কত হয়? 3 8 24, তাই তো? আর গুণ করলে 24 প্লাস এক্স, তাহলে এখানে কত পাবো? 5 দিয়ে কাটো, 5 দিয়ে বলছি, 25 দিয়ে কাটো, 4 25 100, এটা 6 দিয়ে কাটো, তাহলে কত হবে? 6 4 24 মানে 60। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করে 60 পেলাম, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 60 মাইনাস 24, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 36। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে যদি এ মাইনাস বির 50% হয় এবং এ প্লাস বি এর 30% হয়, তবে বি এর কত পার্সেন্ট এ হবে, তাই তো? চলো দেখে নিই, ক্যালকুলেশনটা করে নিই। এ মাইনাস বি বলেছে না, এ মাইনাস বি কত বলেছে? 50% বলেছে, তাহলে 50। আবার কত বলেছে? এ প্লাস বি বলেছে এ এর 30%, মানে এটা দিয়ে গুণ, 0 0 কাটলাম, পার্সেন্টেজ কাটলাম। দেখো এটা কি করবে? 5 এ, তাই তো? গুণ করলে কত হবে? 5 এ, তাহলে 5 এ করে দিলাম। 5 দিয়ে গুণ করলে কত হবে? 5b। এটাকে এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে 3a প্লাস 3b। তাহলে দেখো এখানে 5a, এখানে প্লাস 3a, তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে 2a হবে, আর এটা ডান দিকে চলে গেলে কত হবে? 8b। তাহলে কাটাকাটি করলে কত হয়? 4 2 8, তাহলে a বাই বি ইকুয়াল টু কত হবে? a বাই বি ইকুয়াল টু হবে 1/4। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে? বি এর বলেছে না, বি এর বলেছে। তাহলে দেখো এখানে আবার কি বলেছে? যে বি এর কত পার্সেন্ট এ হবে, তাই তো? তাহলে এখানে দেখো এ এর মান কত? 4, এ এর মান কত? 4। তাহলে 4 এর সঙ্গে পার্সেন্টেজ গুণ করলে কত হবে? 100 গুণ করলে কত হয়? 400। তাহলে আমাদের মোটের উপর কত হবে? 400%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 175 এর 60% যদি 525 টাকা হয়, তাহলে কত শতাংশ হবে বলেছে, তাই তো? তাহলে 175 প্রথমে না লিখে নিব। কত বলেছে? 175 এর 60%, তাহলে 60/100। আবার কত বলেছে? 525, তাই তো? 525 এর কত শতাংশ হবে? তো জানি না, তাহলে এর কত শতাংশ জানি না, তাহলে 1%, এক্স। তাহলে কি করবো? 575 ইন্টু 60/100। আবার কি বলেছে? 525 ইন্টু x/100। কাটাকাটি করে এখানে দেখো কত দিয়ে কাটবো, তাহলে এখানে কেটে দাও, 100 কেটে দাও, থাকছে কত এখানে? আবার 5 দিয়ে কাটো তো, 5 দিয়ে কাটলে কত হয়? 3 5 15, আর 5 5 25, 5 5 25,
মানে 35। এটাকে 5 দিয়ে কাটো তো, 5 10 কত হয় 50 আর 5 5 25, তাই তো। আবার 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে 5 7 35, আবার এটা 7 দিয়ে কাটো, 7 পূর্ণাঙ্গ 105, তাই তো। আবার 15 দিয়ে কাটো, 4 পূর্ণাঙ্গ কত হয় 60, তাই তো। তাহলে x সমান কত হবে 5 × 4, তাহলে x সমান হবে আমাদের 20%। শুধু ক্যালকুলেশন ছিল আর কিছুই না। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে 450 এর x% প্লাস 355 এর 20% সমান সমান 251 হলে x এর মান নির্ণয় করো। তাহলে আগের মতনই ক্যালকুলেশন করব। 450 বলেছে, তাহলে 450 এর বলেছি, এর মানে গুণ x%, পার্সেন্ট তুলে নিচে 100, কি বলেছে 355 যোগ এর বলে আবার গুণ, তাহলে 20% বলছে না, পার্সেন্ট তুলে নিচে 100, এর সঙ্গে সমান বলেছে মানে 251 হলে এক্স এর মান চেয়েছে, তাই তো। এটাকে আমরা কি করব ক্যালকুলেশন করে নিব। তাহলে দেখো 0 0 কাটলাম এখানে, তাহলে থাকবে কত আমাদের 45x/10, তাই তো। এখানে কাটো 5 দিয়ে কেটে নাও, তাহলে 5 কুড়ি কত হয় 5 কুড়ি 100, আবার 5 দিয়ে কাটো তো, এখানে 5 দিয়ে কাটলে 5 7 35 আর 5 একে 5 মানে 71, তাহলে থাকছে কত 71, তাই তো। এটা হলে আমাদের কত 251। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 45x বাই কত 100, তাই তো। এবার আমরা কী করবো, এটা ডান দিকে নিয়ে যাবো। ডান দিকে নিয়ে কী করতে হয় সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগ করতে হয়। তাহলে 251 থেকে 71 বাদ, তাই তো। তাহলে প্রথমে অন বাদ দিয়ে দাও, থাকছে কত 50, তাহলে 50 বাদ দিলে কত হয় 20, তাহলে থাকছে আমাদের 180। এটা কি বলেছে 180, তো এবার 100টা এদিকে নিয়ে আসো, মানে কোনাকোনি গুণ করে, এখানে দেখো দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে আমাদের এখানে কত হচ্ছে 45 সমান কত হবে 180 × 100, মানে গুণ হয়ে যাবে। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হবে 6, 3 দিয়ে কাটো, দেখো 3 দিয়ে, 3 পূর্ণাঙ্গ কত হয় 3 পূর্ণাঙ্গ 45, এটাকে 3 দিয়ে কাটো, তাহলে 3 6 18 মানে 60। আবার এটাকে কত দিয়ে কাটো 15 দিয়ে কাটো, তাহলে 4 পূর্ণাঙ্গ কত হয় 60, তাহলে x সমান কত হলো আমাদের 400। x এর মান কত হচ্ছে আমাদের 400, আমাদের x এর মান 400ই হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি ব্যবসায়ী ABC যথাক্রমে 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, তাহলে B এর শতকরা মূলধন কত হবে। আমাদের কি বলেছে A:B:C, তাই তো। এদের অনুপাতটা কত বলেছে 2:3:5, তাহলে মোটের উপর কত হলে এটা যোগ করলে মোটের উপর পাওয়া যাবে, তাহলে কত হয় 5 3 কত হয় 8, 8 2 কত হয় 10, তাই তো। কার চেয়েছে বি এর চেয়েছে না, তাহলে বি এর মান কত 2 এই 3, তাহলে 3 এর 10 × 100 শতকরা, তাহলে কাটাকাটিগুলো কত হয় 10 10 100, 3 এর সঙ্গে 10 গুণ কত হয় 30, তাহলে মোটের উপর 30%, অর্থাৎ বি এর মূলধন কত হবে 30%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বুঝে কোনো সংখ্যাকে 60%, কোনো সংখ্যার 60% যদি 120 হয় তাহলে সংখ্যাটি কত হবে। কোনো সংখ্যার 60%, আমরা জানি না সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে x এর 60% সমান সমান কত বলেছে, এটা 120। তার মানে ভেবে নাও যে x × 60/100 কত হবে 12, মানে 120। এটা কেটে দাও কত দিয়ে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে কত হয় 60 দিয়ে কত 120, তাহলে x ভ্যালু কত হবে 200, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি 200। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোনো সংখ্যার 12.1/2% 40 হয়, তাহলে 40 হলে ওই সংখ্যার 30% কত হবে। প্রথমে আমরা সংখ্যাটা বার করতে হবে, সংখ্যাটা কত, তাহলে x, আমরা জানি সংখ্যাটা x, তাহলে কত বলেছে 12.1/2% সমান সমান কত বলেছে 40, তাই তো। তাহলে আমরা কি করব পূর্ণ আগে ভেঙে নেব, তাহলে 12 × 24, 24 আগে 25, তাহলে 25/2, পার্সেন্টেজ তুলে নিচে কত হয় নিচে 100, কত বলেছে 40 বলেছে না, তাহলে এটা যদি ওদিকে যায় ডান দিকে যায় তাহলে উল্টে যাবে, কত হবে 40 × 2 × 100 বাই কত হবে 25, তাহলে 25 দিয়ে কাটো,
4 25 কত হয় 100, আবার 4 দুগুনি 8 ইন্টু 40, এর ক্যালকুলেশন করলে কত হয় 4 × 32 মানে 320। তাহলে সংখ্যাটা হলো 320। কি বলছে ওর 30% যে সংখ্যাটা আছে তার 30% আমরা বের করতে বলেছে। দেখো তাহলে 320 30% বের করে নাও, তাহলে 30 নিচে হচ্ছে 100, 0 0 কেটে দাও, থাকছে কত 32 × 3, এটাকে গুণ করে নাও, তাহলে 3 দুগুনি কত হয় 6 আর 3 3 9, তাহলে আমাদের ওই সংখ্যার 30% কত হবে 96। কি বলেছে কোনো সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 36, তাহলে প্রকৃত সংখ্যাটা কত? সংখ্যাটা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে 12% বৃদ্ধি পাচ্ছে। এই 12% সমান কত বলেছে 36, তাই তো? তাহলে 100তে কত বৃদ্ধি পাবে বলেছে, তাহলে 100তে কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো 12 কত গুণ 36 3 গুণ, তাহলে 100-ও 3 গুণ হবে, কত হবে তাহলে 300, তাহলে আমাদের প্রকৃত সংখ্যাটা হবে 300। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যা বলেছে না, দুটি সংখ্যা তৃতীয় এবং একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি, তাহলে এই ধরনের অঙ্কতে কী করবে? প্রথমে 3টা সংখ্যা বের করে নিব, ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা এবং থার্ড সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সংখ্যা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, আর এটা হচ্ছে আমাদের থার্ড। তো থার্ডটাকে আমরা কি ধরবো 100 ধরে নেব। তারপরে কত বলেছে 40% বাড়ছে, মানে এটা যদি 40% বাড়ে 40% বাড়ে তাহলে 140% কত হবে 40 টাকা বাড়বে, তাহলে এটা হবে 140 টাকা। এবার কি বলেছে 30% বাড়ছে, আবার 100 30% বাড়বে, তাহলে দেখো 100 30% বাড়বে, এখানে করে দিই 100 30% বাড়ছে, তাহলে কত হবে 30 টাকা বাড়বে, তাহলে সেটা কত হবে 130। কি বলেছে শেষ সংখ্যা? দেখো দ্বিতীয় সংখ্যার বলেছে না, যে সংখ্যা চাইবে সেটা নিচে থাকবে, তাহলে দেখো দ্বিতীয় সংখ্যা আমাদের কত 140, তাহলে 140টা আমাদের নিচে আসবে। কার বলেছে প্রথম, তাহলে প্রথম সংখ্যা কত 130, তাহলে 130 ওপরে যাবে। শতকরা চাইলে 100 দিয়ে গুণ, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কাটো 50, ক্যালকুলেশন এখানে আছে দেখো, তাহলে 13 × 50/7, এটা গুণ করলে কত হয় 5 3 65 মানে 650, একে 7 দিয়ে ভাগ করো, 8 9 কত হয় 7 9 63, বাঁচলো 2, আবার কত হয় 7 দুগুনি কত হয় 7 দুগুনি 14, বাঁচলো 6, তাহলে 92 পূর্ণ 6 এর 7, এটা কি আমাদের অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলেছে দুটো দ্রব্যের মূল্য তৃতীয় একটি দ্রব্যের মূল্য অপেক্ষা কত বলেছে 60% এবং 20% কম বলেছে, তাহলে আর কিছু ধরতে হবে না, ডাইরেক্ট করে দাও। এটা যদি 60 বা এটা যদি 80% কম থাকে তাহলে কত হবে 100 থেকে 80 বাদ দিলে 100 থেকে যদি 20 বাদ দাও তাহলে কত হবে 80, নিচে 80 বসিয়ে দাও। আবার কত বলেছে 60% কম না, তাহলে 100 থেকে 60 বাদ দিলে কত হয় 40, শতকরা বলেছে তাহলে 100 দিয়ে গুণ, এটা 2 দিয়ে কেটে দাও 80, এটা 2 দিয়ে কেটে দাও 50, তার মানে কত আমাদের অ্যান্সার হচ্ছে 50%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলেছে একটি ব্যক্তির মাসিক বেতন 5000 টাকা, 10% বৃদ্ধির পরে বেতন কত টাকা? তাহলে এখানে দেখে নেব যে আগে, প্রথমে বাঁ দিকে লিখবো আগে আর ডান দিকে লিখবো বর্তমান। কি বলেছে 10% না, 10%কে ব্রেক করে নিব, কত হবে তাহলে 1 × 10, আগে যদি 10 টাকা থাকে তাহলে বর্তমানে এখন কত টাকা হবে 11 টাকা, যেহেতু 10% বৃদ্ধি বলেছে তার মানে 1 টাকা বেড়ে যাবে। বেতন দেখো আগের বেতন দিয়েছে 5000 টাকা না, আগের বেতন বলেছে 5000 টাকা, তাহলে এর কত গুণ 500 গুণ, তাহলে বর্তমানেরও 500 গুণ হবে, তাহলে কত হয় 5 11 কত হয় 55, তাহলে 5500 টাকা, অপশন সি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 20% বৃদ্ধির পরে দেখো ব্যক্তির বেতন বলেছে 96 টাকা, 96 টাকা, তাহলে ব্যক্তির প্রকৃত বেতন মানে আগের বেতনটা চেয়েছে, তাহলে এখানে কি লিখবো আগে, বাঁ দিকে আগে আর ডান দিকে লিখবো বর্তমান।
কত পার্সেন্ট বলেছে 20%, তাহলে 20%কে ব্রেক করে নাও, 20/100, তাহলে 5 করি 100, তাহলে আগে যদি 5 টাকা থাকে তাহলে এখন বেড়ে সেটা 6 টাকা হয়ে যাবে। আবার সেটাই আমাদের প্রশ্নে বলেছে কত 96, মানে 9600, তাহলে 6-এর কত গুণ 160 গুণ, তাহলে 5-এরও কত গুণ হবে 5-এর হবে 160 গুণ, তাহলে 5-এর সঙ্গে এটা গুণ করো তাহলে কত হবে 5-80, আর এটা শূন্য, 160 গুণ 580 শূন্য 96, মানে 1600 গুণ হবে, তাহলে এটাও 1600 গুণ মানে 8000। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 15% হার্সের পরে একটি গাড়ির মূল্য বলে দিয়েছে 85,000 টাকা, তাহলে গাড়ির প্রকৃত মূল্য কত? সেই আগের মতোই কী করব, আগে বাঁ দিকে লিখবো আমরা আগে, আর ডান দিকে লিখবো বর্তমান, তাই তো। 50% কি বলছে, হার্স বলছে না, তাহলে 50%কে ব্রেক করে নাও, তাহলে 50/100, 5 দিয়ে কাটো, 3×5 = 15 আর 5 কুড়ি 100। যেহেতু কমছে, এখন যদি 20 টাকা হয় তাহলে বর্তমানে সেই টাকাটা কমে কত টাকা হবে 17 টাকা হবে। আর 17 সমানই আমাদের প্রশ্নে কত বলেছে 85,000, 85,000, তার মানে 17 কত গুণ 5 কত হয় 85, তার মানে 5000 গুণ, তাহলে 20 কত গুণ হবে 5000 গুণ হবে। তাহলে এটা গুণ করো, এটা দিয়ে গুণ করো, তাহলে 5 দুগুণী 10, শূন্য কটা থাকলো 3 টাকা, একটা 4টা, তাহলে 4টা শূন্য বসিয়ে দাও, কত হবে 1 লাখ। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি গাড়ির মূল্য বলেছে এত টাকা হলে, মানে 2 লাখ ছিল, 2 লাখ থেকে কমে 1,80,000 হয়ে গেল, তাহলে কত টাকা কমলো, মোটের উপর কত টাকা কমছে? দেখো প্রথমে 2 লাখ ছিল না, কমে গিয়ে কত বলেছে 1,80,000, মানে 20,000 টাকা কমছে, মানে 20,000 টাকা কমে যাচ্ছে। শতকরা চেয়েছে মানে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 4টা শূন্য কেটে দাও, এখানে 4টা শূন্য কেটে দাও, কত 10, আর 10 কত হয় 100, তার মানে মোটের উপর কত লস হচ্ছে 10%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এ এর মান বি এর থেকে 25% বেশি, তাহলে বি এর মান এ অপেক্ষা শতকরা কত বেশি হবে? এই ধরনের অঙ্কতে একটা রুলস আছে, কি হচ্ছে r% বাই 100 প্লাস r ইন্টু 100, এই রুলসটাতে বসালে কিন্তু এই অঙ্কটা সলিউশন হয়ে যাবে। তাহলে কত পার্সেন্ট বলেছে দেখো 20% বৃদ্ধি পাচ্ছে না উপরে, তাহলে 25% লিখে দাও। আবার কত বলেছে 25% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি দেখ 100 লেখাও, আর কত বলেছে আর মানে কত 25, তাহলে 25 লিখে দাও, 100 এর 100 বসিয়ে দাও, তার মানে কত হচ্ছে 25/125 ইন্টু 100, তাহলে 5×25 কত হয় 125, আর 5×20 কত হয় 100, তাহলে মোটের উপর কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে 20% বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের অঙ্কতে কিন্তু পরবর্তীকালে আমরা রুলস ইউজ করবো না, ডাইরেক্ট করে নেব। কি বলেছে এখানে দেখো 15% 50% বলছে না, 50% কমছে, তাহলে দেখো উপরে 50 লিখে দেবা, তাহলে 100 থেকে যদি 50 বাদ দাও তাহলে কত হবে 50। কি বলেছে শতকরা মানে 100 দিয়ে গুণ করে দাও, এই রেটটা কেটে যাবে, তাহলে থাকবে কত 100%। প্রশ্ন কি বলেছে শতকরা কত বেশি, তাহলে 100% বেশি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। চিনির দাম মানে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে এবং একটি পরিবার চিনি বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে, তাই তো। যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে উপরে কি লিখবো 25, বৃদ্ধি পেয়েছে তাহলে 100 সঙ্গে 25 গুণ যোগ করলে কত হবে 125, তাই নিচে হবে 125, মানে 100 প্লাস আর, তাহলে ইন্টু 100 করে দাও, 5 দিয়ে কাটো 25 দিয়ে কাটো, এটা 5 হবে, এটা 5 দিয়ে কাটো 20 হবে, তাহলে কত হবে চিনি বাবদ কত হ্রাস করতে হবে 20% হ্রাস করতে হবে। প্রথম হচ্ছে রান্নার তেলের মূল্য 5% হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস মানে কি 5% হ্রাস পেয়েছে, সেই আগের মতন ফর্মুলা ইউজ করো, এটাকে 5% হ্রাস পেয়েছে মানে উপরে 5 লিখে দাও, 100 থেকে 5 বাদ দিলে কত হয় 95, তাহলে 95 শতকরা মানে ইন্টু 100, তাহলে 5×19 সঙ্গে কত হয় 95, আর 100/19 তাহলে কি হয় 5×5=19, ক্যালকুলেশন করলে 5×5=19। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন।
এক ব্যক্তির বেতন প্রথমে 10% বাড়ে এবং পরে 10% কমে যায়। যদি পার্সেন্টেজ সেম থাকে, 10% বাড়ছে 10% কমছে, তো এই ধরনের অঙ্ক থাকে, তাহলে মোটের ওপর অলওয়েজ কী হবে, ক্ষতি হবে। তাহলে কীরকম রুলসটা হবে, x²/100, এর রুলস হবে x²/100 সমান সমান লেখাও। তাহলে 10-এর স্কোয়ার কত করলে কত হয়, 100 হয়, সেটাকে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কাটাকাটি করলে কত, 1%। এটা মোটের ওপর কীভাবে ক্ষতি হবে। তুমি যদি এই অঙ্ক না বুঝতে পারো, এটা আরও অন্যভাবে করা যায়। প্রথমে কি বলেছে, এটা সূত্র দিয়ে ইউজ করো এটাকে, x + y, এটা xy/100। প্রথমে কি বলেছে, 10% বাড়ছে, তাহলে 10% লিখে দাও, আবার 10% কমছে, মাইনাস করে দাও, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 10 × 100/100, এটা কেটে দাও, তাহলে এটা কেটে যাবে, তাহলে -1% থাকবে। এই অঙ্কটা আরেকভাবে করা যায়, 100 ধরে করা যায়। তুমি যদি মোটের উপর 100 ধরো, আবার কি বলছে দেখো, 10% বাড়ছে, 10% বাড়া মানে হয়ে যাচ্ছে এটা 110, তাই তো। এটার উপর আবার কত, 10% কমছে, 10% কমা মানে কত টাকা কমছে, 11 টাকা কমছে, 11 টাকা কমলে কত হবে, 99। তাহলে মোটের উপর কত টাকা কমছে, দেখো 100 টাকা ছিল আর সেটা হয়ে গেল 99, তাহলে মোটের উপর 1 টাকা কমছে, মানে 1% কমছে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক দোকানদার, এখানে দেখো সেম জিনিস বলেছে, আবার কি চেয়েছে, মোটের উপর কত লাভ বা ক্ষতি হচ্ছে, আর পার্সেন্টেজ কিন্তু সেম, তাহলে সেম আগের মতনই করে নেবো। এটা কী করবো, x²/100, তাহলে 20 স্কোয়ার করলে কত হবে, 400/100, তাহলে মোটের উপর ক্ষতি হবে কত, 4%, মোটের উপর কী হবে, ক্ষতি হবে। এটা 100 দিয়েও করা যাবে, কীভাবে করবে 100 দিয়ে, চলো দেখে নিই। এটা তুমি ধরো নাও 100, তাই তো, 20% বাড়ছে মানে কি 120 টাকা, 20% বাড়ছে মানে হচ্ছে 120 টাকা। আবার বলছে এর 20% কমবে, এর 20% কমবে, এর 20% কমবে মানে কি, 120 × 100 করো, তাহলে 5 × 100, তাহলে 5 × 24%, তাহলে -24 যাবে, তো -24 দিলে কত হবে, এখানে 96 হয়ে যাবে। তাহলে মোটের উপর দেখো কত কমছে, মোটের উপর দেখো 4% কমছে। এটাকে সূত্র দিয়েও করানো যাবে, কি হবে, x + y + xy/100, এর সূত্র দিয়েও করানো যাবে। কিভাবে হয় দেখো, প্রথমে 20% বাড়ছে, তারপর 20% কমছে, আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 20 × 20/100, তাই তো। তাহলে এটা কেটে দাও, এটা গুণ করলে কত হবে, -400, 400কে 100 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 4%, তাহলে মোটের উপর 4% ক্ষতি হবে। তোমার যেটা সলিউশন ভালো লাগে সেটা করতে পারো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তির বেতন প্রথমে বলছে 10% এবং 20% বৃদ্ধি হয়, তাহলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত হবে। দেখো প্রথমে যে 10% বাড়ে, তারপরে 20% বাড়ে, তাহলে মোটের উপর কত বাড়ছে, এখন 10 + 20 যোগ করলে কত হয়, 30 হয়ে যাচ্ছে। এবার বলছে 110-এর সঙ্গে যদি তুমি 20 গুণ করো, তাহলে কত হবে, 200, তাহলে 200 লিখে দেওয়া পরে, সেটাকে 100 দিয়ে ভাগ করে নাও, তাহলে কত হচ্ছে 2, তাহলে 30 + 2 মানে কত হচ্ছে 32, তাহলে মোটের উপর বাড়ছে কত, 32। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি ব্যবসায়ী একটি বইয়ের মূল্য দামের ওপর 20% বাড়িয়ে লেখেন এবং পরে সেটির উপর 10% কমিশন দেয়, মানে ছাড়। তুমি দেখো তোমার কাছে 20 টাকা ছিল, 20 টাকা থেকে তুমি 10 টাকা বাদ দাও, তার কত থাকবে, 10 টাকা থাকবে। যেহেতু প্লাস মাইনাস বলেছে, তাহলে গুণ করলে কত হয়, 20-র সঙ্গে 10 গুণ করলে কত হয়, 200, সেটাকে 100 দিয়ে ভাগ করে দাও, থাকছে 2, তাহলে 10 থেকে 2 বাদ দাও, তাহলে মোটের উপর তোমার থাকছে 8%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। চিনির মূল্য 20% বৃদ্ধি পাচ্ছে, তাই তো। আর কি বলেছে, নতুন এবং পূর্বের খরচ সেটা বের করতে বলেছে। তাহলে কি বলেছে, এখানে সমান করে দেখো, 20%কে ব্রেক করলে কি হবে, 1/5, তাই তো, 1/5। তার মানে প্রথমে তাহলে এখানে মূল্য, তাই তো, মূল্য এখন দেখো এটা হচ্ছে আগে রাখতে পারো, এটাকে বর্তমানে রাখতে পারো। তাহলে মূল্য যদি এখন যদি 5 টাকা হয়, 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে পরে গিয়ে 6 টাকা হবে। তাহলে দেখো ব্যবহার তো কমে যাবে, ব্যবহার কমবে না, তাহলে ব্যবহার কমলে কি হয়ে যাবে, এখন যদি 6 টাকা আগে যদি ব্যবহার করতো, এখন 6 করবে, তাহলে পরে গিয়ে মানে বর্তমানে কম ব্যবহার করবে, মানে 5 হয়ে গেল এটা। এবার কি বলেছে, 10% বৃদ্ধি পাচ্ছে, 10% মানে হচ্ছে 1/10, তাহলে এখানে মূল্য আমি RS দিয়ে চিহ্নিত করছি, মূল্য, তাহলে এটা হচ্ছে 10% মানে 10 যদি হয়, তাহলে বেড়ে গিয়ে কত হবে, 11। আর ব্যবহার, এটা হচ্ছে ব্যবহার, সেটা কত হবে, 11, 10। এবার কি বলছে,
খরচের, তো খরচের চেয়েছে, তার মানে আমি কি করব, এটার সঙ্গে রাইট গুণ করে দাও, তাহলে এর সঙ্গে 6 গুণ করে দাও আর এর সঙ্গে 5 গুণ করে দাও। ক্যালকুলেশন আমি এখানে দেখাচ্ছি, দেখো, তাহলে এর সঙ্গে 6 গুণ করলে কত হবে 66, আর ওর সঙ্গে 5 গুণ করলে কত হবে 5 × 50, 2 দিয়ে কেটে নাও, 2 দিয়ে কাটলে 33, এটা 2 দিয়ে কাটলে কত হবে 25। তাহলে আমাদের রেশিও কত হবে, নতুন এবং পূর্বের খরচের রেশিও আমাদের 33:25। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে তেলের মূল্য 20% হ্রাস পাচ্ছে এবং এখানে কি বলছে 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওই তো আবার রেশিও চেয়েছে, তাহলে কি করবো, এটাকে বের করে নেবো, তাহলে এটা কত হবে 1/5। আবার হচ্ছে প্রথমে আমরা কি করব, দাম, দাম মানে যদি 5 টাকা হয় তাহলে যে কমে যাবে মানে 4 টাকা হবে, আর দ্রব্য তাহলে ব্যবহারটা কি হবে, বেড়ে যাবে। এখন যদি 4 কেজি ইউজ করে তাহলে পরবর্তীকালে 5 কেজি ইউজ করবে। এবার কি বলছে 20% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 20% বৃদ্ধি মানে কি 1/5, তার মানে যদি টাকা এখন যদি 5 টাকা হয় তাহলে ওই জিনিসের দাম পরবর্তীকালে 6 টাকা হয়ে যাবে। তাহলে দ্রব্য মানে ব্যবহার কি করে, ব্যবহার তাহলে কমাবে, তাহলে 6/5। এটাকে আমাদের কি করতে হবে, খরচে চেয়েছে তাই তো, খরচে চেয়েছে, তার মানে কি করতে হবে, এটাকে 4 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 5 দিয়ে। কেন করছি, এই যে দেখো 4 আছে, এটা 5 আছে, তাহলে ক্যালকুলেশন করলে তাহলে 6 4 কত হয় 24, এটা কত 5 5 25, তাহলে 24/25 আমাদের হচ্ছে অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোনো পরীক্ষায় 5 নম্বর বলেছে 40%, তাই তো, 5 নম্বর বলেছে 40%। এবার কি বলেছে, পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তাহলে 140-এর সঙ্গে 20 যোগ করলে সেটা আমাদের 5 মার্ক পেয়ে যাবো, তাহলে 40%-এর সঙ্গে সেটা সমান হয়ে যাবে। তাহলে 140-এর সঙ্গে তুমি 20 যদি অ্যাড করো তাহলে কত হবে 160, তাহলে 140% সমান হচ্ছে 160, তাহলে এর কত গুণ, 4 4 16 মানে 4 গুণ। তাহলে কি চাইছে, মোট নম্বর কত, মোট নম্বর কত 100, তাহলে 100-এর কত গুণ হবে 4 গুণ হবে, তাহলে পরীক্ষার্থী মোট নম্বর কত 100, এই 400। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোনো পরীক্ষার্থী 50% পেয়ে পাস করে মানে 5 নম্বর ছিল 50%, ঠিক আছে। যদি কোনো পরীক্ষার্থী, তাহলে 5 নম্বরটা এখানে লিখে দাও, 5 নম্বর হচ্ছে 50%। কি বলেছে 250 নম্বর পেয়ে 50 নম্বরের জন্য পাস করে, তার মানে হচ্ছে 5 নম্বর কত, 5 নম্বর 250 থেকে 50 বিয়োগ করলে আমরা 5 নম্বর পেয়ে যাব, তাহলে 5 নম্বর আমাদের কত 200, তাহলে কত গুণ, 4 5 করি 4 গুণ, 4 5 20, হ্যাঁ 200, 4 গুণ। তাহলে 100-এর কত গুণ হবে, মোট নম্বর বের করে তাহলে 100, তাহলে 100-এরও 4 গুণ হবে 400, তাহলে মোট নম্বর কত 400। তারপর দেখে নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি পরীক্ষায় 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো এবং ওপর এক পরীক্ষার্থী 42 নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেলো, তাহলে এদের গ্যাপটা দেওয়া আছে, যেহেতু বেশি আর কম বলেছে মানে কি 30 এবং 40-এর গ্যাপ দেওয়া আছে, 30 এবং 40-এর গ্যাপ কত 12%, এই 12% সমান এই দিকটা গ্যাপ, এই দিকটা পার্থক্য মানে করবে ডিফারেন্ট করবে, এই দিকটা যোগ করবে, তাহলে 50 আর 10 যোগ করলে কত হয় 60, তাহলে 12 সমান 60 আছে, তাহলে 100 সমান কত হবে, তাহলে কত গুণ 5 দিয়ে গুণ, 5 বারাং 60, তাহলে এরও 5 দিয়ে গুণ, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত 500। যেটি পরীক্ষায় 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করে, ঠিক আছে। ওপর এক পরীক্ষায় 37 নাম্বার পেয়ে 37% নাম্বার পেয়ে 12 নম্বরের জন্য ফেল করে, তাদের এদের ডিফারেন্ট এখানে দেওয়া আছে, তাই তো। তাহলে অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব যে 32 আছে না, 32 এবং 37 এদের ডিফারেন্ট কত 5, তাহলে এই 5% সমান কত বলছে এদের গ্যাপটা, তাহলে এদের ডিফারেন্ট, এদের যোগফলটাই এর সঙ্গে সমান, তাহলে 20 আগে 30, তাহলে এর কত গুণ 6 গুণ। আমাদের মোট নম্বর চেয়েছে না, দেখো পরীক্ষায় 5 নম্বর কত, তাহলে আমরা মোট নম্বর যে বের করে নিই আগে, তাহলে মোট নম্বর 100, তাহলে 100-এরও 5 গুণ হবে, তাহলে মোট নম্বর 500। এবার কি বলেছে 5 নম্বর কত, তাই তো, তাহলে 32 মানে 500-র 32 বের করে নাও, তাহলে মোট নম্বরে 32 বের করে নাও, এটা 0 কাটলো, তাহলে 32-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়, 30-এর সঙ্গে 5 গুণ করলে 150 আর 10 মানে 160, 160-এর সঙ্গে 18 যোগ করে নাও, তার মানে কত হবে 178। 5 গুণি 10, 3 5 15,
মাঝে 15 16 160 18 নম্বরের জন্য ফেল করে, তাহলে 5 নম্বর কত হবে? 178 হতে হবে। দেখো আবার বলছি, দেখো 32 এবং 37 এদের গ্যাপটা কত? 5। এই 5 সমান বলেছে কত? 30। তাহলে কত গুণ হলো? 5 6 30 মানে 6 গুণ। তাহলে 100 সরি এইখানে দেখো, এখানে 6 গুণ হবে না, তাহলে মোট নম্বর কত হবে? মোট নম্বর হবে 600, তাই তো? এটা এদিকে ভুলে যাও, 600 হবে। তাহলে 600 32% বের করে নাও। তাহলে 0 0 কেটে দাও এখানে, এটাকে 6 দিয়ে গুণ করো, তাহলে 6 দুগুণে কত হয়? 12, 12 2 হাত থাকলে 1, তাহলে 318, 18 আর 18 আর 1 6 দুগুণে 12 ও 18 একে 19, তাই তো? এর সঙ্গে কত যোগ করতে হবে? 18 যোগ করতে হবে। যোগ করে নাও তাহলে, এটা 10 আর 9 একে 10 একে 21 আর থাকলে 2 21, এই 10 11 আর এর সঙ্গে 2 যোগ করে দাও, 221। আর কি বলছে? একটি কলেজে 40% ছাত্র বাংলায় পড়ে এবং 30% ছাত্র ইংরেজি পড়ে এবং 10% ছাত্র উভয় বিষয়ে পড়ে, তাহলে শতকরা কতজন বাংলা এবং ইংরেজি কোনোটাই পড়ে না, তাই তো? তাহলে এই ধরনের আমাকে কী করতে হবে? পড়ে না বের করবে, তাই তো? তাহলে 10% এখানে কী করো? আগে বিয়োগ করে দাও 10%। 10% বিয়োগ করলে কত হবে? তাহলে এটা হবে 20, আর 20-এর সঙ্গে 60 মানে 40 যোগ করে নাও, তাহলে কত হবে? 20 আর 40 যোগ করলে কত হবে? 20 আর 40 যোগ করলে কত হবে? 60। এটা মানে কি? পরে, তার মানে পরে না কত? তাহলে 100 থেকে সেটা বাদ দিয়ে দাও, 60 বাদ দিয়ে দাও, তাহলে 40% পরে না। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে একটি শ্রেণীতে 50% কি বলছে? দেখো 50% বলেছে, 40% বলেছে, এগুলো ফেল করে, ওএসে ফেল করে, তাহলে শতকরা কত পাস করে, তাই তো? তাহলে 20 আগে বাদ দিয়ে দাও, তাহলে 40 থেকে আগে 20 বাদ দাও, তাহলে কত হবে? 20, তাই তো? 50 এর সঙ্গে 20 যোগ করে নাও, তাহলে কত হবে? 70 হচ্ছে ফেল করে, তাহলে পাস করে কত? 100 থেকে 70 বাদ দিয়ে দাও, 70% বাদ দিয়ে দাও, তার মানে হচ্ছে আমার 30% পাস করে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। আবার কি বলছে দেখো, এখানে উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে পাস করে বলেছে, আর এখানে কিন্তু পাস করে বলেছে, তাহলে ফেলের সংখ্যাটা বার করতে বলেছে, তাই তো? ফেলের সংখ্যা বার করতে বলেছে, তাহলে কি করো? এখান থেকে প্রথমে 42 থেকে 12 বাদ দাও, তাহলে কত হবে? 30, এখানে থাকবে 30 সঙ্গে 52 যোগ করে নাও, তাহলে 52 প্লাস 30 যোগ করলে কত হবে? 82। 82 কি বলেছে? পাস করে, তার মানে ফেলের সংখ্যা কত বের করবো? তাহলে 100 থেকে 82 বাদ, তার মানে হচ্ছে 18% কি করে? ফেল করে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোন শহরে বর্তমান জনসংখ্যা বলেছে এত, তাহলে 2% কি বলছে? 2% হলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে? বার্ষিক বৃদ্ধির হার, মানে কি 2% তাহলে বাড়ছে, তাহলে 2% বাড়ছে মানে কত? 2 এর 100 কাটাকাটি করে নাও, তাহলে 1 এর 50, তাই তো? 3 বছর পর বলেছে, তাহলে পরপর 3 বার লিখে দাও, বাড়বে, তাহলে এটা কত হবে? 51 হবে। এটা কত হবে? আবার 51 হবে, তাহলে এটা 1 বছর 2 বছর, আবার এটা 50 থেকে 51 হবে, মানে এটা 3 বছরের মান, তাই তো? এটা কি করো? গুণ করে নাও, তাহলে 5 5 5 25 আর 25 সঙ্গে 5 গুণ করলে কত হয়? 125। 125 লিখে দাও, এটাকে 3 থেকে 0 বসিয়ে দাও, 3টা 5 এর 0 বসিয়ে দাও, তাহলে এটাকে গুণ করো, দেখো 51 কে গুণ করো, 51 ইন্টু 51 গুণ করো, তাহলে একে 1, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে গুণ করলে কত হয়? 5 5 5 10, 10 এর 0 হাতে থাকলো 1, তাহলে 5 5 25, 25 আর 1 26, তাই তো? এর সঙ্গে আবার 51 গুণ করে নাও, তাহলে দেখো 1 দিয়ে গুণ করলে কত হবে? 26 একই হবে, আবার সেটাকে 5 দিয়ে গুণ করে নাও, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 0, আবার 5 6 30, 30 এর 0 হাত থাকলো 3, 5 2 10 একে 13, তাই তো? এবারে যোগ করে নাও, তাহলে এটা 1, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 13, তাই তো? তাহলে গুণ করলে কত হয়? 13 2 6 5 1, তাহলে দেখো আমাদের প্রশ্ন কত বলেছে এটা, তাহলে এটার কত গুণ? 1 গুণ, তাহলে এটার কত হবে? 1 গুণ হবে। একেবারে বুঝতে পেরেছো? চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোন শহরে বলেছে, দেখো আগের রকমই বলেছে, কি বলেছে? 8% হারে 8% হারে কমছে, আগেটা বৃদ্ধি পাচ্ছিল কিন্তু এটা কমছে, কত বছর পরে বলেছে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে, তাই তো? তাহলে 8%টাকে ব্রেক করে নাও, 4 দিয়ে কাটো 2,
4 দিয়ে কাটলে 25, তাই তো? তাহলে এখানে 1 বছরের জন্য 25, যেহেতু কমছে তাহলে কত হবে, এটা 23 হয়ে যাবে। আবার এটা 25 সেকেন্ড বছর, এটা আবার 23 হয়ে যাবে। তাহলে এটা গুণ করো, গুণ করলে কত হয়, 625। এটাকে গুণ করে নাও, তাহলে 3 3 কত হয়, 9। তাই এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, কোনাকুনি গুণ করো, তো কোনাকুনি গুণ করো। তাহলে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, 12, 12 2 হাত থাকলো 1, এটার সঙ্গে এটা গুণ করো, 2 দুগুণে 4, 1 5, তাহলে 529। তাই তো? আমাদের কিন্তু প্রশ্নে কত বলেছে, 68,750। তাহলে এটা হচ্ছে 48,750। তার মানে এটা হচ্ছে 11, মানে 110 গুণ। তাহলে এরও কত হবে, 110 গুণ হবে, তাই তো? এবার দেখো আমরা 11 দিয়ে গুণের নিয়ম কি জানি, তাহলে 529কে 11 দিয়ে আগে প্রথমে গুণ করে নাও। গুণের নিয়ম জানি, দেখো এটার প্রথমে 9 বসিয়ে দিবা, তাই তো? 9 বসিয়ে দিলাম, 9-এর সঙ্গে 2 যোগ করো, তাহলে কত হবে, 9 10 11, 11-এর 1 বসিয়ে দাও, আবার হাত থাকলো 1, আবার এটার সঙ্গে এটা যোগ করো, তাহলে 5 2 7 1 8, 8 বসিয়ে দাও, তাই তো? 8 8 8 8, হ্যাঁ 8 8 8 না, 8 হাতের 1 9, তাহলে এটা 9 বসিয়ে দাও। দেখো আবার করছি, দেখো প্রথমে 9 বসিয়ে দিলাম, 9 11 11 1 বসিয়ে দিলাম, হাতে থাকলো 1, তাহলে 7 1 8, 6টা 8ই হবে, তাহলে যেহেতু আগে যোগ করে নিলাম 8। আর বলছে এটা, তাহলে 5 আছে না, তাহলে 5 বসিয়ে দাও। এটা আমাদের হলো। এবার কি বলেছে, 0 আছে না, তাহলে 0 বসিয়ে দাও, তাহলে 58190। তাহলে দেখো 58190, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এখানে না বুঝতে পারো, এই গুণটা আবার দেখি, দেখো তাহলে 529 এর সঙ্গে 11 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে প্রথমে এর যেটা আছে সেটা বসিয়ে দাও, 9-এর সঙ্গে 2 যোগ করো, 11 11 বসিয়ে দাও, 11 1 বসিয়ে দাও, তাহলে 1। আবার 5-এর সঙ্গে 2 যোগ করো, 7 1 8, হাতের 1 ছিল 8, 8 বসিয়ে দাও, আর যেটা 5 আছে না, 5 বসিয়ে দাও নিচে, আর 0 ছিল 0, তাহলে 0 বসিয়ে দাও। তো আমাদের অ্যান্সার কত হলো, 58190, এটা আমাদের অ্যান্সার ফাইনালি। চলো দেখে নিই নেক্সট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, এইটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে আর প্রস্থ বলে দিয়েছে কত, 10% এবং 20% বৃদ্ধি পাচ্ছে। দেখো প্রথমে দেখো 10%, প্রথমে 20% বৃদ্ধি পেলো, তারপরে 10% বৃদ্ধি পেলো, তাহলে যে যোগ করলে কত হবে, 30%, 30% না বৃদ্ধি পেলো, প্লাস তারপরে কি বলেছে, যদি বৃদ্ধি পাচ্ছে তাহলে 20-র সঙ্গে 10 গুণ করলে কত হয়, 200, তাহলে 200 লিখে দাও, সেটাকে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে বাড়ছে কত, 32, এটা মোটের উপর বাড়ছে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। আবার কি বলেছে দেখো, প্রথমে বলেছে 20% এবং 10% হ্রাস পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত পরিবর্তিত হবে, তাই তো? প্রথমে হ্রাস পাচ্ছে, দেখো তাহলে মাইনাস কত, -20 -10, তাহলে যোগ করলে কত হবে, -30 হবে, মাইনাস মাইনাসে কী হবে, প্লাস, এটা গুণ করলে কত হবে, 20 এবং 10 গুণ করলে কত হবে, 200, তাকে 100 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলাম, -30 থেকে +2 বাদ দিলে কত হবে, -28%, তাহলে ক্ষেত্রফল পরিবর্তন হবে -28%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তির বেতন 5,000 টাকা ছিল না, 5,000 বলছে, তারপরে কি বলছে, 3 বছর বেতন যথাক্রমে 10%, এই 5%, 10% এবং 20% বৃদ্ধি পাচ্ছে, তাই তো? 5% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে 5কে ব্রেক করানো, তাহলে 5 20 100, তাহলে প্রথমে যদি 20 টাকা হয়, এটা বেড়ে গিয়ে কত হবে, 5 20 100 মানে 21 টাকা হয়ে যাবে, তাই তো? এটা প্রথম বছরে বাড়ছে। সেকেন্ড বছরে কি বলছে, 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10% বৃদ্ধি পাওয়া হচ্ছে 1 এর 10, তাহলে এখন যদি 10 টাকা হয় তাহলে বেড়ে গিয়ে হবে কত হবে, 11 টাকা হয়ে যাবে। থার্ড বছরে বলছে 20% বৃদ্ধি পাচ্ছে, 20% মানে সেটাকে ব্রেক করে নাও, তাহলে 1 এর 5, এখন যদি 5 টাকা হয় তাহলে পরে গিয়ে হবে 6 টাকা, তাই তো? এটা সিম্পলি গুণ করে নাও, তাহলে বাহো 5 দুগুণে 10 মানে 100, তার সঙ্গে 10 গুণ করো মানে 1000, এটাকেও গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, 11 দিন নিয়ম শিয়ম, তাহলে 6 1 6 আর 6 দুগুণে 12, তাহলে 126, 126কে 11 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো প্রথমে 6 বসিয়ে দিলাম, 6 এর সঙ্গে 2 যোগ করো কত হবে, 8, আবার 2 এর সঙ্গে 1 যোগ করো কত হবে, 3, আর 1 বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে, 1386, তাই তো? আমাদের প্রশ্নে কি বলেছে, 5,000 গুণ, তাহলে এর কত গুণ হবে, এর 5 গুণ, তাহলে এই সংখ্যারও কত গুণ হবে, 5 গুণ হবে,
তাহলে 5 6 30, হাতে থাকলো 3, 5 এর 40, 40 আর 3 43, হাতে থাকলো 4, 5 তারিখ 65, 65 4 69, তাহলে 6,930 টাকা আমাদের কি 3 বছর পরেই জনসংখ্যা বৃদ্ধি পাবে। বলছে একটি মূর্তির প্রাথমিক মূল্য বলে দিয়েছে 500 টাকা, ঠিক আছে। তারপরে কি বলেছে দুবার মূল্য 10% এবং 20% করে বাড়ছে। আচ্ছা দেখে নাও, তাহলে 10% বাড়ছে মানে কত, এখন যদি 10 টাকা হয় তাহলে বেড়ে গিয়ে হবে 11 টাকা প্রথম বছর, সেকেন্ড বছর 20% বাড়ছে, তাহলে 20% মানে কি 1 এর 5, তাহলে এখন যদি 5 টাকা হয় তাহলে পরে দাঁড়াবে কত 6 টাকা। আবার কি বলেছে 30% কমে যাচ্ছে না, 30% মানে কত 3 এর 10, এখন যদি 10 টাকা হয় তাহলে পরে গিয়ে সেটা কমবে 7 টাকা হয়ে যাবে। তাহলে দেখো এটা গুণের নিয়ম, দেখো এর সঙ্গে এটা গুণ করব, তাহলে এটা কত হবে 500, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলো 6 সাথে কত হয় 42, 42 কে 11 দিয়ে গুণ করলো, তাহলে 2 আছে 2 বসিয়ে দাও, 2 আর 4 আর 2 যোগ করো 6, 6 বসিয়ে দাও, এটাকে 4 বসিয়ে দাও, তাহলে কত হলো 462। আমাদের প্রশ্ন কত বলেছে 500 টাকা বলেছে না, তাহলে 500 কত গুণ 1 গুণ, তাহলে এটা 500 টাকা, তাহলে 462 টাকা গুণ হবে, তাহলে সেটা হবে 462 টাকা। এটা হচ্ছে সর্বশেষ মূল্য। 4টি সংখ্যা পরপর 10% এবং 20% বেড়ে 660 টাকা হলো, তাহলে প্রাথমিক সংখ্যাটি কত হবে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে অ্যাট ফার্স্ট কি করতে হবে, ব্রেক করে নিতে হবে। 10% তাহলে ব্রেক করে নাও, 10% মানে কত 1 এর 100, 10 এর 100 মানে 1 এর 10, তাই তো 10% বাড়ছে, তাহলে 10% বেড়ে কত হবে, আগে বাঁ দিকে লিখবে আগে, আর ডান দিকে লিখবে বর্তমান বা এখন, তাই তো। এখন যদি 10 টাকা থাকে, আগে যদি 10 টাকা থাকতো তাহলে বর্তমানে কত হতো 1 টাকা বেড়ে যেত, তারপরে 11 টাকা হবে। এবার কথা বলছে তাহলে 20%কে ব্রেক করে নাও, 20%কে ব্রেক করলে কত হয় 1 এর 5, তাহলে এখন যদি আগে যদি 5 টাকা হয় তাহলে পরে গিয়ে কত হবে 6 টাকা হবে, মানে বেড়ে যাবে। এটা কি করো ক্যালকুলেশন করো, দেখো 5 দোকানে কত হয় 5 10 50 আর 6 10 66, তাই তো। এই দামটা বাড়ার পরে কত হয়েছে আমাদের 660 টাকা হয়েছে না, তার মানে কত গুণ হয়েছে 10 গুণ, তাহলে এরও কত গুণ হবে 10 গুণ হবে, তার মানে প্রকৃত দাম কত হবে 500 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তির বেতন পরপর দুবার 10% এবং 20% কমেছে, শেষে 10% বেড়ে গেছে। তাহলে প্রথমে বলো 10% কমেছে মানে কত 1 এর 10, তার মানে দেখো আগে যদি 10 টাকা থাকতো তাহলে পরে গিয়ে এটা কত হতো 9 টাকা হতো, মানে 1 টাকা কমে যেত। এটা প্রথম বছর মানে প্রথম ক্ষেত্রে। সেকেন্ড ক্ষেত্রে বলছে 20% কমছে, 20% মানে হচ্ছে 1 এর 5, এখন যদি আগে যদি 5 টাকা হয় তাহলে এটা কমে কত টাকা হবে 4 টাকা হবে। আবার দেখো থার্ড নম্বরে কি বলেছে 10% বাড়ছে, 10% মানে কত 1 এর 10, তাহলে এখন যদি 10 টাকা হয় তাহলে পরে কত হবে 1 টাকা বেড়ে যাবে, মানে 11 টাকা হবে, তাই তো। এটাকে ক্যালকুলেশন করে নাও, মানে গুণ করে নাও। তাহলে দেখো এটাকে গুণ করলে কত হবে 500, তাহলে এটাকে গুণ করো 4 9 36, তাহলে 36কে 11 দিয়ে গুণ করো, 11 নেম কি প্রথমে 6 বসিয়ে দাও, 6 আর 3 যোগ করো 9, 9 বসিয়ে দাও, এখানে 3 বসিয়ে দাও, তাই তো। কি বলেছে এটা 9900 টাকা। তুমি যদি নাও কাটো কিনা তাহলে দেখে নাও এটা কত হচ্ছে 36 গুণ 11, তাই তো। এটা সমান কত বলেছে 9900 টাকা বলেছে, তাই তো। তাহলে কি করো এটা 11 দিয়ে ভাগ করে নাও তো, 11 দিয়ে ভাগ করলে কত হয় 9 11 99, মানে 900। আবার এটা 36 দিয়ে ভাগ করো, তাহলে 4 9 36, 100 আবার ভাগ করো 4 25 100, তার মানে ডিরেক্টলি এটা করা যায় কত 25 গুণ, তাই তো। তাহলে 500 কত গুণ হবে 25 গুণ হবে, 5 25 কত হয় 125, আর পাশে দুটা শূন্য, তাহলে কত হলো 12500। কি বলেছে প্রাথমিক বেতন কত, প্রাথমিক বেতন হচ্ছে 12500। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সময় মতো বিদ্যুতের বিল করেছে জমা দিতে বলছে, তাহলে কত ছাড় দেবে 50% ছাড় পাবে, মানে 15% ছাড় পাবে, তাই তো। এই 15% ছাড় সমান কত বলেছে 54 টাকা, তাহলে 15% সমানই আমাদের কত বলে দিয়েছে 54 টাকা, তাই তো। তাহলে এর কত গুণ হবে সেটাকে 54কে 15 দিয়ে ভাগ করে নাও, তাহলে 3 দিয়ে গেলে দেখো 3 8 54
আর নিচে কত হবে 3 5 15, তাই তো? তাহলে 100 কত গুণ হবে 18/5 গুণ, তাহলে এটা কেটে দাও, তাহলে কত হবে 20। তাহলে 18 সঙ্গে 20 গুণ করলে কত হয় 3 8 36, মানে ছাড় হলো আমাদের 360 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। রামের আয় শ্যামের থেকে 10% বেশি, তাই তো? 10% বেশি মানে ভেবে নাও যে 10/110, ওই আর বাই 100 প্লাস আর এর রুলটা, তাহলে ইন্টু 100 শতকরা 0 0 কেটে দাও। তাহলে দেখো 100কে তুমি যদি 11 দিয়ে ভাগ করো তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ায় 9 পূর্ণ 1 এর 11, এটাই আমাদের কি শতকরা কম। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলেছে এক্স ওয়াই এর থেকে 10% কম এবং ওয়াই 125 থেকে 10% বেশি, তাই তো? তাহলে এটা ওয়াই এর মান কত বলেছে 125 থেকে 10% বেশি, মানে কি 110/100, তাই তো? তাহলে 0 0 কেটে দাও। 125কে 11 দিয়ে গুণ করলে কত হয়, তাহলে 5 5 বসিয়ে দাও, 5 দুগুণে 7, তাহলে 7 বসিয়ে দাও। আবার 2 এর সঙ্গে 1 গুণ করো, যোগ করো, কত হবে 3 3 বসিয়ে দাও, আর 1 আছে 1 বসিয়ে দাও, তাই তো? এটাকে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে ওয়াই এর মান কত হচ্ছে 137.5। এবার কি বলেছে দেখো এক্স এর মান, তাই তো? এক্স এর মান আমাদের বের করতে বলেছে, তাহলে এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান হবে 137.5। এর কত বলেছে 10% কম, 10% কম মানে হচ্ছে 90/100, তাহলে 0 0 কেটে দিলাম। এটা তুললে কত হয় 10, তাহলে ডিরেক্টলি এটা দিয়ে গুণ করো, তাহলে দেখো 5 9 কত হয় 5 9 45, 45 5 হাতে থাকলো 4, 7 9 কত হয় 7 9 63, 63 4 67 হাত থাকলো 6, 9 3 কত হয় 117, 117 আর 6 যোগ করলে 123, সেটাকে কি করো 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে 2টার আগে দশমিক, তাহলে 123.75। এটা কি চেয়েছে এক্স এর মান, দেখো কোথায় আছে 123.75, অপশন বি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 50% বাড়ানো হলো এবং দ্বিতীয়টিকে 10% কমানো হলো, তাহলে সংখ্যা দুটি সমান হয়, তাই তো? তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে? দেখো জানি না সংখ্যা দুটি কি কি, তাহলে এক্স ইন্টু কত পার্সেন্ট বাড়াচ্ছে 15% বাড়াচ্ছে, তাহলে 115/100। এবার বলছে এটা সমান যেহেতু বলে তাহলে সমান, আবার ওয়াই কত বলেছে 10% কমাচ্ছে, তার মানে হচ্ছে 90/100, তাহলে 0 0 100 কেটে দাও। তাহলে দেখো এক্স বাই ওয়াই সমান কত হবে 90/115, 5 দিয়ে কাটো, 5 8 কত হয় 90, আর 5 23 কত হয় 115, তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে, এক্স ইস টু ওয়াই হবে 18:23। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, অপশন ডি উত্তর এটা। একটি সংখ্যায় 20% বাড়ানো হলো এবং পুনরায় শতকরা কত কমালে পূর্বের সংখ্যাটি পাওয়া যাবে। 20% বাড়ানো মানে আমরা কি জানি যে 20/100 প্লাস আর, তাই তো? তাই 120 হবে এটা, ইন্টু কত 100, এটা কাটাকাটি করো, তাহলে কাটলে কত হবে 6, তাহলে 100/6 মানে হচ্ছে আমাদের কত 16 গুণ 2 এর 3, তাহলে এটা কি আমাদের পাওয়া যাবে, তাহলে 16 গুণ 2 এর 3% মানে কি পাবো শতকরা লাভ। বলছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর কত পার্সেন্ট বলেছে 85% ইংরেজিতে এবং 80% অঙ্কে পাস করেছে যদি 10% উভয় বিষয়ে ফেল করে। এখানে কি বলেছে ফেল করেছে, তাই তো? তাহলে দেখো এটা কত 100 থেকে 80 বাদ দিলে আমরা ফেলের মানটা পেয়ে যাব, তাহলে কত এখানে ফেল করবে 20 আর এখানে ফেল করবে 15, তাই তো? এখানে দেখো এখানে ফেল করবে 15% আর এখানে ফেল করবে কত 20% ফেল করবে। মোডের উপর কত ফেল করছে, মোডের উপর ফেল করছে 10%, তাহলে এখান থেকে 10 বাদ দিলে কত হবে 10 প্লাস 15 যোগ করলে কত হবে, 10 প্লাস 15 যোগ করলে 25। এই 25% কি করছে ফেল করছে, কিন্তু আমাদের কি বলেছে পাস, তাহলে কত করবে, তাহলে 100 থেকে 25% বাদ, তাহলে সেটাই আমাদের কি করবে পাস করবে, মানে 70% কি করবে আমাদের পাস।
আশা করি বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলেছে 10% কমে যাচ্ছে, তাই তো 10% কমে যাচ্ছে। 10% কমে যাওয়া মানে কি, আগের রুলটাই আর বাই, তাহলে এখান থেকে 10 কমে যাবে, 90 ইন্টু 100। যদি কেউ বুঝতে না পারে শুধু রুলটা আছে এটা, আর বাই 100, যেহেতু কমে যাচ্ছে তার মানে কি আর মাইনাস, তার মানে 10 শতকরা চাইলে ইন্টু 100, এটাই করেছে আর কিছু না। তাহলে কাটাকাটি করে দাও। কত বলেছে, 100কে 90 দিয়ে ভাগ করলে কত হয়, 9 দিয়ে ভাগ করলে কত হয়, 11 পূর্ণ 1 9। এটা কি পূর্বেরাই ফিরে পাবে এত পার্সেন্ট হারে। কত বলেছে, অপশন ডি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোনো সংখ্যাকে 20% কমালে 96 হয়, সংখ্যাটির শতকরা কত বাড়ালে 156 হবে। তাহলে প্রথমে সংখ্যাটা দেখে নাও কত পার্সেন্ট হচ্ছে সংখ্যাটা। তো 20% সমান কত বলেছে, 96, তাই তো। এনে কি বলে 20% কমাচ্ছে না, তাহলে দেখো এখানে কত কমছে, 20% কমছে, তার মানে এটা দাঁড়াবে কত, 80%। তাহলে 80% সমান হবে আমাদের 96, তাই তো। তাহলে এখানে বের করে নাও, 80% 96 হয়, তাহলে 8 ব্রাং কত হয়, 8 ব্রাং 96, তাহলে সংখ্যাটা হবে কত, 120, তাই তো। এবার বলো যে কত পার্সেন্ট বাড়াতে হবে, এখানে কত আছে, 156 আছে না, তাহলে 156 থেকে 120 বাদ দিলে কত হয়, 36 হয়। তাহলে 36 বাই কত, 120 ইন্টু 100, কত পার্সেন্ট বাড়াবো সেটা বেরিয়ে যাবে। তাহলে 0 কেটে দাও, 3 বারো কত হয়, 36, তার মানে কত বাড়াতে হবে, 30% বাড়াতে হবে। আশা করি এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হলো, প্রস্থ শতকরা কত হার্স করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। যেহেতু 20% বৃদ্ধি বলেছে না, সে আগের উল্টাই, মানে আর বাই 100 প্লাস আর ইন্টু 100, 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 25 বাই 125 ইন্টু 100, এটা 5 দিয়ে কাটো, এটা 5 করি কত হয়, 100। ক্ষেত্রফল অপরিবর্তিত কত, 20%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। চিনির দাম কত বাড়ছে, 20% বৃদ্ধি পাওয়ায় কোনো গৃহস্থ চিনির ব্যবহার 25% কমালেন, তাই তো। তাহলে কি বলেছে, শতকরা কত বৃদ্ধি বা হার্স পেল সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো 20% বৃদ্ধি পাচ্ছে না, 40% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 40%, 40 বাই 100, এটা কাটাকাটি করো, 2 বাই 10। তাহলে মূল্য, প্রথমে কি মূল্য বা দাম, তাই তো, মূল্য দাম বৃদ্ধি পাচ্ছে মানে কি মূল্য বাড়বে আগে থেকে। এখন যদি 5 টাকা হয় তাহলে বেড়ে গিয়ে কত টাকা হবে, সেটা 7 টাকা হয়ে যাবে। যদি দাম বাড়ে তাহলে ব্যবহার কি হবে, ব্যবহার কমে যাবে না, ব্যবহার কমে যাবে। তাহলে 7 টাকা থেকে এখন যদি 7 টাকা ব্যবহার করে, তাহলে পরবর্তী ধরে নাও যে চিনি আমি 5 কেজি খাচ্ছি বা ডাল 5 কেজি খাচ্ছি, তাহলে পরবর্তীকালে কমে যাবে সেই পরিমাণটা, তাহলে সেটা 5 কেজি হয়ে যাবে, তাই তো, ব্যবহারটা কমে যাবে। আবার কি বলেছে, 25% কমাচ্ছে, 25% মানে হচ্ছে আমাদের 1/5, 5 20 100, 1/5, 5 করি না 4 25, 4 25 কত হয়, 100, তাই তো। এবার বলছে দেখো তাহলে মূল্য কত হবে, মূল্য কমছে না, তাহলে এটা 4 টাকা থেকে 3 টাকা হয়ে যাবে কমে, তাহলে ব্যবহারটা কি হবে, ব্যবহারটা বেড়ে যাবে, তাই তো, ব্যবহারটা বেড়ে যাবে। তাহলে 3 থেকে কত হবে, 4 হয়ে যাবে। কত পার্সেন্ট হার্স পাচ্ছে, তাই তো। তাহলে কি করতে হবে, এটা গুণ করে দাও, তাহলে ব্যবহারের সঙ্গে গুণ করে দাও, তাহলে কত হবে, এটা 3 গুণ, এটা 4 গুণ, তাহলে বেসটা পাওয়া যাবে। তাহলে 3 7 21 ইস টু কত, 20, তাই তো। তাহলে দেখো এখন কত টাকা ছিল, 20 টাকা, সেটা বেড়ে গিয়ে কত হলো, 21 টাকা, তারপর কত বেড়েছে, 1 টাকা বেড়েছে, কততে বেড়েছে, 20-তে। তাহলে ইন্টু 100 শতকরা কত কমাতে হবে, 5%, তাহলে মোটের উপর শতকরা 5% কমাতে হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোন শহরে 1990 সালের প্রথমে জনসংখ্যা ছিল 10,000, পরপর 2 বছর যথাক্রমে 2% এবং 5% হারে জনসংখ্যা বাড়ছে, তাহলে 1992 সালের শেষে জনসংখ্যা কত হবে, তাই তো। তাহলে দেখো 2% কি হচ্ছে, বাড়ছে, 2% মানে কত, 2/100, তার মানে হচ্ছে 1/1 50, তার মানে এটা যদি আগে 50 হয় তাহলে সেটা বেড়ে গিয়ে কত হবে, 51 হয়ে যাবে,
আবার দেখো 5% না 5% বাড়ছে, 5% মানে হচ্ছে 1 5 20 100 মানে 1 20, তাহলে যদি আগে যদি 20 হয় তাহলে বেড়ে গিয়ে কত হবে, বেড়ে গিয়ে কত হবে 21 হবে, তাই তো। তাহলে এটাকে গুণ করে নাও, তাহলে 5 দুগুণী 10, দুটা শূন্য বসিয়ে দাও মানে 1000, তাহলে এটাকে কী করো সিম্পলি গুণ করো, তাহলে 51কে 21 দিয়ে গুণ করে নাও, 1 দিয়ে গুণ করলে কত হবে 51, এটাকে 2 দিয়ে গুণ করো তাহলে 2 আর 5 দুগুণী 10 কত হলো 1710, কত পেলাম। এবার বলেছে দেখো প্রশ্নে কত বলেছে 10,000 বলেছে না প্রশ্নে 10,000, তাহলে এর কত গুণ, 1000-এর কত গুণ, অবশ্য 10 গুণ, তাহলে এরও 10 গুণ হবে বর্তমানের, তাহলে কত হবে 10710, তাহলে এর মধ্যে বৃদ্ধি পাবে, মানে কি বৃদ্ধি পাবে এটা, জনসংখ্যা বৃদ্ধি পাবে, মানে 1992-এর পর যেটা জনসংখ্যা হবে সেটা হবে আমাদের 10,710, তাই তো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। দুধের মূল্য 20% বৃদ্ধি পাচ্ছে, আর ধর নাও যে দুধের ব্যবহার কত কমাবে, তাই তো। ধর নাও যে আমি 100 কেজি দুধ নিব, তাই তো, 100 কেজি দুধ নিব, তাই তো। 1 কেজির দাম যদি আমার 1 কেজির দাম যদি 1 টাকা হয় তাহলে 100 কেজির দাম কত হবে 100 টাকা, হ্যাঁ কি না 100 টাকা হবে। এবার বলছে 20% বেড়ে গেল, তাহলে 100 যদি 20% বেড়ে যায় তাহলে কত হবে 120, তাহলে 120 কেজি দুধের দাম কত হবে, 120 কেজি দুধের দাম কত হবে 120 টাকাই হবে, তাই তো। এবার কি বলেছে 4% কমে যাচ্ছে না, তাহলে 100 যদি 4% কমে যায় তাহলে কত হবে 96, তাহলে 96 কেজি, তাহলে 96 কেজির দাম কত হবে 96 টাকা হবে না, 96 টাকা। এবার কি বলেছে ওই পরিবারের দুধের ব্যবহার শতকরা কত কমানো হচ্ছে, দেখো তুমি আগে ইউজ করছিলে কত 120 কেজি দুধ, তার জন্য তোমার খরচ হলো কত 120 টাকা, কিন্তু বর্তমানে তুমি ইউজ করছো কত 96 কেজি, তার মানে তোমার টাকা কত খরচ হচ্ছে 96 টাকা, তাহলে কত টাকা কম হচ্ছে খরচ, কি করে বের করব, তাহলে 120 টাকা থেকে 96 টাকা বিয়োগ করে দাও, তাহলে কততে কম হচ্ছে সেটা হচ্ছে 120-এর ওপর শতকরা চালে সেটাকে 100 দিয়ে গুণ করে নাও, তাই তো। তাহলে কত কম হচ্ছে 24 টাকা কম হচ্ছে না, কততে 120-তে ইন্টু 100 দিয়ে সেটাকে গুণ করে নাও, 0 কেটে দাও 24 দিয়ে, তাই তো। এই 12 দুগুণে 24, তাহলে কত হচ্ছে 20% তুমি কম ইউজ করছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এখানে নির্দিষ্ট বিধানসভায় মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তাই তো। কি বলেছে 90% ভোটার ভোটদান করেন, তাহলে ভেবে নিই যে আমাদের মোট ভোটার কত, মোট ভোটার হচ্ছে 100 জন, 90% ভোট দেয়, তার মানে 10% ভোট দেয় না, তাহলে প্রদত্ত ভোট কত আমাদের 90%, তাই তো। এবার কি বলেছে দেখো 60% ভোট জয়লাভ, 60% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী, তাহলে 60% এর 60% না, তাহলে প্রদত্ত ভোটের 60% মানে এর 60% যদি পাই বিজয়ী প্রার্থী, তাহলে যে হেরে যায় সে কত পায় 40% পায়, তাহলে এদের গ্যাপটা কত, এদের গ্যাপ হচ্ছে 20%, কার 20%, প্রদত্ত ভোটের 20% না, তাহলে ইন্টু 90 বাই 100, 0 কেটে দাও, তাহলে 18। এই যে 18 ইউনিটটা পেলাম, এই 18 ইউনিট সময় আমাদের প্রশ্নে কত বলেছে 27,000 ভোট না প্রশ্নে বলেছে, তাহলে দেখো এর কত গুণ হচ্ছে 27,000 ভোট, তাহলে 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 3 9 27 মানে 3000, এটা হবে 2, আবার যদি কাটো 2 দিয়ে তাহলে কত হবে 1500, কত হলো 1500, তাহলে টোটাল আমাদের কত ভোট আছে, টোটাল ভোট 100 ইউনিট, তাহলে 100 ইউনিট কত গুণ হবে 1500 গুণ হবে টোটাল ভোটারের, তাহলে 1500 গুণ করলে কত হয়, তাহলে 1500 আর কটা শূন্য আছে এখানে দুটা, তাহলে দুটা শূন্য বসিয়ে দাও, তাহলে 1,50,000 আমাদের টোটাল ভোটার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বিশুদ্ধ জলে 89% জল আছে, তাই তো। যদি কোনো এক প্রকার জল মিশ্রিত দুধের নমুনায় 90% জল থাকে, তাহলে এরূপ 22 লিটার দুধে কত লিটার জল আছে সেটা, মানে 22 লিটার দুধে কত লিটার জল মেশানো আছে সেটা আমাকে বার করতে বলেছে। আমাদের এখানে আগে ক্লু দিয়েছে দেখো 90% কি আছে, 90% জল আছে, তার মানে 10% কি আছে আমাদের মিল্ক আছে, 10% কি মিল্ক,
তাই তো? তাহলে কি করতে হবে, 10% যদি মিল্ক থাকে তাহলে 122, তাই তো? তাহলে বের করে নাও যে এখানে দুধ কত আছে, তাহলে 10% সমান কত, 122, 22, তাহলে একে কত হবে, 100তে কত হবে, তাহলে এটা আমাকে 10 দিয়ে গুণ করো, তাহলে কত হবে, 10 দিয়ে গুণ করো, তাহলে একবার 2.2, তাহলে 2.2 কি আছে, দুধ আছে, তাই তো? এটা আমাদের দুধ। এবার কি বলেছে দেখো, 89% কি আছে, জল আছে, তাই তো? 89% জল থাকে, তাহলে দুধ কত হচ্ছে, দুধ হচ্ছে আমাদের 11%, এই 11% সমানে আমাদের কত বলে দিয়েছে, 2:2, তাহলে 1 সমান কত হবে, ইন্টু 100 করে দাও, তাহলে 0 0 উড়িয়ে দাও, 10, তাহলে 11 × 22, 10 আছে 100, তাহলে টোটাল আমার কত হলো, 20 লিটার দুধ হলো। যদি 22 লিটারের মধ্যে 20 লিটার দুধ থাকে তাহলে জল কত লিটার হবে, জল হবে 2 লিটার, তাহলে 22 লিটারের মধ্যে জল ছিল 2 লিটার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে বাৎসরিক পরীক্ষায় কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 65% বাংলা এবং 55% গণিতে এবং 40% উভয় বিষয়ে পাস করেছে। যদি 20 জন উভয় বিষয়ে ফেল করে, তাই তো? ফেল বলেছে, এখানে দেখো উভয় বিষয়ে কত বলেছে, 40%, আর এখানে কত বলেছে, 55%, তাহলে এইখান থেকে তুমি 40% আগে বিয়োগ করে দাও, 40% বিয়োগ করলে কত হবে, 15% হবে। 65-র সঙ্গে কিন্তু তুমি 15% যোগ করে দাও, এর সঙ্গে 15% যোগ করলে কত হবে, 70, 80, তাহলে এটা কি পাসের হার, এই যে আমরা 80টা পাচ্ছি এটা কি পাস, 80টা বাজে সেটা পাস, তার মানে ফেল কত হবে, 100 থেকে 80 বাদ দিলে তাহলে 20, তাহলে 20% আমরা ফেল করবে। এটার সময় আমাদের কত বলেছে, 20 জন বলেছে, তাহলে এর কত গুণ, 1 গুণ, তাহলে 100-র কত গুণ হবে, 100-রও 1 গুণ হবে, তাহলে কত হবে 100, তাহলে 100 জন কত বলে, 100 জন কি করেছিল, ফেল করেছিল। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। চিনির মূল্য 10% কমে যায়, এই ধরনের অঙ্ক কি করতে হবে, পার্সেন্টেজে ব্রেক করে করতে হবে। 10% কমে যায় মানে হচ্ছে 10% সমান হচ্ছে 1/10, তার মানে মূল্য দিয়ে করা, এটাকে মূল্য কত হচ্ছে, আগে যদি 10 টাকা হতো, যেহেতু কমে যাচ্ছে, তার মানে কি সেটা কমে গিয়ে 10 টাকা থেকে 1 টাকা কমে যাবে, 9 টাকা হয়ে যাবে মূল্য। তাহলে ব্যবহার কি হবে, মানুষ ব্যবহার বাড়িয়ে দিবে, তাই তো? মানুষ ব্যবহার বাড়িয়ে দিবে। আগে যদি কোনো চাল 9 কেজি কিনতো, তাহলে সেই মানুষটা এখন চাল 10 কেজি কিনবে, মানে ব্যবহার বাড়াবে। কি বলেছে, 90 কেজি না, কি বলেছে, পূর্ব মূল্য কত এবং বর্তমান মূল্য কত, তাহলে এদের গ্যাপটা কত, এদের গ্যাপ 1, তাহলে 1 সমান কত বলেছে, 1 কেজি বলেছে না, 1 কিলো বলেছে, তাহলে 10 সমান কত হবে, 10 সমান হবে 10 কিলো, মানে 10 কিলো বা 10 কিলো। এটা কি বলেছে, এটা বর্তমান মূল্য, আর বাঁ দিকেরটা হচ্ছে পূর্ব মূল্য। তাহলে দেখো 10 কেজির দামই আমাদের কত বলেছে, 90 টাকা বলেছে, তাহলে 1 কেজির দাম কত হবে, 9 টাকা, এটা আমাদের কি বর্তমান মূল্য, 9 টাকা। এবার কি বলছে, এখানে দেখো 1 সমান যদি 1 কেজি হয়, তাহলে 9 সমান কত হবে, 9 কেজি, 9 কেজি। তাহলে দেখো 9 কেজির দাম কত হচ্ছে, 90 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে, 10 টাকা, এটা হচ্ছে পূর্বের মূল্য, পূর্ব মূল্য এটা 10 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি পার্কে বেশি সংখ্যক দর্শকের আকৃষ্ট করবার জন্য প্রদর্শনী কৃতপক্ষে যথা কিছু মাথা পিছু হবে, এখানে মাথা পিছু হবে, তাই তো? মাথা পিছু বলছে, মাথা পিছু প্রবেশ মূল্য 25 পয়সায় শতকরা 20 ভাগ কমিয়ে দেন। 20 ভাগ মানে হচ্ছে যদি 100 থাকে 20% কমিয়ে দিচ্ছে, মানে যদি 100 থাকে তাহলে সেটা 80% হয়ে যাবে, 80%। এবার কি বলেছে, টিকিট বিক্রি বাবদ দৈনিক আয় শতকরা 28 ভাগ বৃদ্ধি পাচ্ছে। যদি আগে যদি 1 টাকা মানে 100 টাকা থাকতো, তাহলে সেটা বেড়ে যাচ্ছে কত, 128 টাকা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বলছে দর্শক সংখ্যা বৃদ্ধি কত পাবে, জানি না। দর্শক সংখ্যা যদি আগে যদি 100 জন থাকতো, তাহলে বেড়ে সেটা কত হবে, 100% হয়ে যাবে, মানে 100 প্লাস x হয়ে যাবে। পার্সেন্টেজগুলো তুলে নাও, পার্সেন্টেজ তুললে কি হবে, নিচে 100, তাহলে 100 ইন্টু 100। আবার কি বলেছে, দেখো এখানে 28 ভাগ আছে না, 28 ভাগ বাড়ছে, তার মানে কত, 128 হয়ে যাবে, কততে বাড়ছে, 100-তে, তাই তো? এবার কি করো,
কাটাকাটি করে নাও, দেখো এইটা এটা কেটে দাও, 4 দিয়ে ডাইরেক্ট 4 দিয়ে কাটো, 10 ডাইরেক্ট 8 দিয়ে কাটো, তাহলে 8 থেকে 8 48, তাহলে 6 থেকে 48, তাই তো। 10 দিয়ে কেটে দাও, তাহলে 10 কত হয় 100, তার নিচে কি থাকছে 100 প্লাস এক্স বাই 10 ইকুয়াল টু কত হচ্ছে 60, তাহলে 100 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 160, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 60%, তাহলে এক্সের মানটা কী ছিল দশক সংখ্যা, তাহলে দশক সংখ্যা বৃদ্ধি কত পাবে 60% বৃদ্ধি পাবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি তার আয়ে 10% সঞ্চয় করে, যদি তার আয় 12% বৃদ্ধি পায় এবং তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার ব্যয় শতকরা কী পরিমাণ বৃদ্ধি পাবে। ধরে নাও ইনকাম, তোমার ধরে নাও ইনকাম হচ্ছে 100 টাকা, তাই তো। তুমি সেভিং মানে এসপিএম এ সেভ করছে, এটা সেভ, আর তোমার এক্সপেন্ডিচার মানে খরচ, তাই তো। ধরো তুমি 100 টাকা ইনকাম করছো, 10% তার মধ্যে 10% সঞ্চয় করছো, তার মানে 10 টাকা সঞ্চয় করছো, তার মানে তুমি খরচ করছো কত 90 টাকা খরচ করছো। এবার বলছে 12.5% বৃদ্ধি, মানে তোমার ইনকাম যদি 12.5% বৃদ্ধি পায়, মানে 12.5 টাকা বেড়ে যাবে, তাহলে 100 থেকে 12.5 টাকা যোগ করে দাও, তাহলে 12.5 এটা বাড়ছে। এবার কি বলেছে তোমার সঞ্চয় সেভ, মানে তুমি সঞ্চয় আবার 10 টাকা করছো, তাহলে খরচ তাহলে বেঁচে যাচ্ছে কত, মানে কত টাকা খরচ করছো, তাহলে 112.5 থেকে 10 টাকা বাদ দিয়ে দাও, তাহলে 102.5 এটা তুমি কি করছো খরচ করছো। এবার কি চেয়েছে ব্যয়ের শতকরা চেয়েছে, তাহলে দেখো আগে তুমি 90 টাকা খরচ করতে, কিন্তু তুমি এখন কত খরচ করছো 102.5, তাহলে কত বেশি খরচ করছো, কার উপর করছো 90-এর উপর করছো, কত বেশি করছো, তাহলে 12.5 টাকায় তুমি বেশি করছো না এখানে, তাহলে ইন্টু 100 দিয়ে গুণ করে দাও, তাই তো। তাহলে 10 মিনিটের নিচে একটা 10 আসবে, তাহলে 10 10 100 10, তাই তো 0 0 কাটলাম, তাহলে কত হলো 125, তাহলে 125কে 9 দিয়ে ভাগ করে নাও, 9 দিয়ে ভাগ করলাম, তাহলে 9 কে 9, 9 3 12 মানে 35, 3 9 27, 3 8, তাহলে 8টা উপরে যাবে 9টা নিচে, তার মানে তুমি তোমার খরচ কত বাড়ছে 13.8 9% বৃদ্ধি পাচ্ছে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এ এবং বি এর মোট বেতন বলেছে কত 40,000 বলেছে না। এ এবং বি এর বেতন যথাক্রমে 95% এবং 80% খরচ করেন। তাহলে ভেবে নাও যে এ তাহলে সেভ কত করছে, এ সেভ করছে 5% সেভ করছে, এদের সঞ্চয় বলছে সমান না, তাহলে সমান ইকুয়াল টু, তাহলে এ বি এর সেভ কত হচ্ছে 15% সেভ হচ্ছে, 15% সেভ হচ্ছে। চলো দেখো কাটাকাটি করি, পার্সেন্টেজ উড়িয়ে দাও, 3 5 15, তাহলে এ ইস টু বি করে নাও, এ বাই বি করলে কত হবে 3/1, তাহলে এ ইস টু বি ইকুয়াল টু কত হবে 3:1, এটা যোগ করলে কত হয় 4, মানে 4 ইউনিট, আর এই 4 ইউনিট সমান কত বলেছে আমাদের 40,000 বলেছে না, 40,000 বলেছে, তাহলে এর কত গুণ 10,000 গুণ, তাহলে বলো 3-এর কত হবে আর 1-এর কত হবে, কিসে চেয়েছে এর মান চেয়েছে না, তাহলে তাহলে 3-এর সঙ্গে 10,000 গুণ করে দাও, তাহলে কত হবে 30,000, তাহলে বাঁচলে কত 10,000, সেটা কার মান বি এর মান।